সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে সাথে নিয়ে একটি দুর্গম চরের দিকে রওনা দিয়েছি। প্রিয় দর্শক, চরটির নাম হচ্ছে চর চালিভাঙ্গা। এটি কুমিল্লা জেলার মেঘনা থানার অন্তর্ভুক্ত সোনারগাঁর কাছাকাছি একটি ছোট দ্বীপ। প্রিয় দর্শক, আমরা বেশ কিছু সংখ্যক বন্ধুবান্ধব একটি ট্রলার ভাড়া করেছি। এই ট্রলারটি 200 টাকা ভাড়া করে আমরা চর চালিভাঙ্গা দ্বীপের কাছে চলে যাব। তো বন্ধুরা, আমরা এখন আছি মেঘনা নদীতে। আমাদের পাশেই দেখা যাচ্ছে মেঘনার বিভিন্ন শিল্প কলকারখানা, যেগুলো নদীর পাড়ে গড়ে উঠেছে। দর্শক, নদীতে অনেক ঢেউ আছে। ট্রলারটি খুব দ্রুত গতিতে চলছে। আমাদের কাছে কিছুটা ভয়ও করছে, তবে ব্যাপারটি খুব এনজয় করছি। প্রিয় দর্শক, ওই যে দূরে দেখা যাচ্ছে, আমরা সেখানেই পৌঁছাবো। সূর্য কিছুটা হেলে পড়েছে পশ্চিম দিকে। এখন বিকাল প্রায় 4:30টার উপরে বাজে। দেখুন দর্শক, অনেকেই ভিডিও করছে। আমরা খুব তাড়াতাড়ি পৌঁছাবো আশা করছি, তবে আশা করা যায় এখনও 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারব। দর্শক, নদীতে ভ্রমণ করলে আসলে খুব ভালো লাগে। এই গরমের সময় নদীতে জার্নি করতে এসে আমার খুব ভালো লাগছে। নদীতে খুব সুন্দর ঠান্ডা বাতাস আসছে, চারদিকের নির্মল পরিবেশ মুগ্ধ করার মতোই। বন্ধুরা, আপনারা আশা করছি সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকবেন। আপনারা অনেক কিছু উপভোগ করতে পারবেন চরের জীবনযাপন সম্পর্কে, চরের পরিবেশ, চরের প্রাকৃতিক দৃশ্য, সর্বোপরি মানুষের জীবন এবং জীবিকা, সব কিছু নিয়ে আমি এই ভিডিওটি সাজিয়েছি আপনাদের জন্য। দর্শক বন্ধুরা, দেখুন আমাদের যে বন্ধুরা আমার সাথে রয়েছে তারা পিছনে আছেন, সবাই দেখতে পাচ্ছেন। আমরা অলরেডি তীরের কাছে এসে পড়েছি। এখন আমরা নৌকা থেকে নেমে পড়ব। আমাদের নৌকাটি ছিল ইঞ্জিন চালিত। প্রিয় দর্শক, আমরা অলরেডি নেমে পড়ছি। একটু পরে আমরা আস্তে আস্তে উপরে উঠতে থাকব। তো দর্শক বন্ধুরা, দেখুন আরেকটি নৌকা অলরেডি রেডি। এটাও সোনারগাঁর উদ্দেশ্যে রওনা দেবে কিছুক্ষণের মধ্যে। আমরা এই যে সামনে যে সিঁড়িটি আছে, এই সিঁড়িটি দিয়ে উপরে ওঠা শুরু করলাম। আমরা অলরেডি চরে এসে পড়েছি অলরেডি। তো দর্শক বন্ধু, চরের আশেপাশে অনেক জঙ্গল ঝোপঝাড় রয়েছে। এগুলা পার হয়ে আমরা সামনে একটি ছোট বাজার রয়েছে, সেই বাজারে পৌঁছাবো। তো বন্ধুরা, দেখতে থাকুন। দর্শক বন্ধু, আপনারা একটি জিনিস মাথায় রাখবেন, চরে আসলে অবশ্যই খাবার পানি সাথে রাখবেন এবং খুব ঢিলেঢালা পোশাক পরবেন, কারণ চরে প্রচণ্ড গরম, আর এখন চলছে গরমের সিজন। বন্ধুরা, চর থেকে অনেকেই শহরের উদ্দেশ্যে রওনা করছে। এই সামনে ট্রলার থেকে তারা সোজা চলে যাবে সোনারগাঁয়ে। দর্শক দেখুন, এখানকার মানুষ বিভিন্ন রকমের পেশায় জড়িত। তারা বিভিন্ন ধরনের কৃষি কাজ করে থাকেন এবং এখানকার মানুষগুলো আসলে খুব সহজ সরল এবং খুব সুন্দর জীবনযাপন করে। তাদের মধ্যে মায়ার একটি বন্ধন রয়েছে এবং এখানকার যে প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের মন মানসিকতা, সব মিলিয়ে খুবই অসাধারণ। আপনারা বন্ধুরা যদি কখনো চরে আসেন, দেখবেন মানুষ কত সহজ সরলভাবে জীবনযাপন করে, কত সাধারণভাবে তাদের জীবন চলছে এবং তারা এর মাঝে খুব হ্যাপি। তাদের মধ্যে কোনো দুঃখ, কষ্ট এবং কোনো ধরনের চিন্তা, দুশ্চিন্তা কিছুই নেই। প্রকৃতির সাথে যুদ্ধ করে, প্রকৃতিকে সঙ্গে নিয়ে তারা প্রকৃতির সাথে নির্মল পরিবেশে যুগের পর যুগ বসবাস করে আসছে। এই চরে তাদের আপন, চরে তাদের ঠিকানা, আর এই চরে তাদের জীবন জীবিকার সব উৎস নিহিত আছে। বন্ধুরা, এই যে দেখুন, এখানে ধান শুকাতে দেওয়া হয়েছে। চরের মহিলারা কিছুক্ষণ পরে আবার এই ধানগুলো তারা বাড়িতে নিয়ে যাবেন। সামনে এই যে খড় দেখা যাচ্ছে, ছোট ছোট জমি, এই জমিগুলো তারা সবজি চাষ করে থাকেন। পাশে অনেক জঙ্গলও রয়েছে। প্রিয় দর্শক, তবে এখানকার মানুষের মধ্যে অনেকটাই
উন্নতির ছোঁয়া লেগেছে। আধুনিকতার কারণে আধুনিক যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হচ্ছে চরের মানুষদের সাথে। সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন ধরনের যে সমস্ত লোকেরা বিভিন্ন ধরনের উচ্চতর পেশায় নিয়োজিত আছেন, তারা চেষ্টা করছেন কীভাবে তাদের জীবনকে উন্নত করা যায়। এখানে বিভিন্ন ধরনের এনজিও, সরকারি অফিস এবং সর্বোপরি স্থানীয় জনপ্রতিনিধিদের নেতৃত্বে চরের পরিবেশকে ধীরে ধীরে উন্নতি ঘটানোর চেষ্টা করা হচ্ছে এবং অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, আমি আজ থেকে 2 বছর আগে এখানে এসেছিলাম, তখন যে পরিবেশ দেখেছিলাম তার চেয়ে এখন অনেকটাই উন্নত দেখা যাচ্ছে। দর্শক বন্ধুরা, এখানে বিভিন্ন ধরনের গাছগাছালি, জঙ্গল, ঝোপঝাড় অনেক কিছু রয়েছে। এখানে যেমন আনন্দ আছে, সুখ আছে, তেমন ঝুঁকিও আছে। এখানে অনেক ধরনের জঙ্গলের মধ্যে অনেক ধরনের বিষধর সাপ বসবাস করে। রাত্রিবেলা চলাচল করা অনেকটাই ঝুঁকিপূর্ণ। তারপরে হিংস্র জীবজন্তু অনেক সময় যেমন শিয়াল থাকতে পারে। যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন প্রাকৃতিক পরিবেশগুলো, এখানকার মানুষ কীভাবে জীবনযাপন করছে, তাদের আশেপাশের পরিবেশ কেমন দেখা যাচ্ছে আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন। আপনারা অবশ্যই ভিডিওটি দেখার পর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। বন্ধুরা দেখুন, যদিও এই চরটি সম্পর্কে তেমন বিস্তারিত কিছু আমি বলতে পারবো না, তারপরে এতটুকু বলতে পারবো আমার বাস্তবিক অভিজ্ঞতা থেকে। এই যে দেখুন, একজন চাচা এখানে ঘাস কাটতেছেন। অবশ্যই তিনি সম্ভবত গরু পালন করে থাকেন, সে কারণেই তিনি ঘাস কাটতেছেন। যে আমার বন্ধুরা তল বেঁধে সামনের দিকে যাচ্ছে। আমরা প্রায় 8-9 জন একসাথে গিয়েছি এই ছোট্ট চরটি দেখার জন্য। চরটির চারপাশেই কিন্তু নদী, মাঝখানে চরটি জেগে উঠেছে এবং এই চরটিতে অনেক পরিবারের বসবাস। মোটামুটি বলা চলে 1500 পরিবার এখানে বসবাস করে থাকেন। এর বেশিও হতে পারে বা কিছুটা কম হতে পারে, তবে আমি অনুমান করে বলছি, কারণ দ্বীপের আয়তনটা খুব বেশি বড় না। দ্বীপটি মোটামুটিভাবে এই চরটি উত্তর এবং দক্ষিণে ব্যক্তি লাভ করেছে, পূর্ব এবং পশ্চিমে কিছুটা সরু হয়ে গেছে। এই যে এখানে একটি বসত বাড়ি দেখা যাচ্ছে, পাকা ঘর। এই যে এখানে অনেকেই বাজারে যাচ্ছেন, মহিলা পুরুষ চরে যারা বসবাস করছেন তারা বাজারে যাচ্ছেন। তারা নিকটবর্তী বাজার এখানে সোনারগাঁয়ের চৌরাস্তা, তারা নদী পার হয়ে সেখান থেকে বাজার করবেন। প্রিয় দর্শক দেখুন, চরে যারা ধান চাষ করেছেন তারা এই যে খড় বিছিয়ে দিয়েছেন শুকানোর জন্য। এগুলো গরুকে খাওয়ানো হবে। তারা অনেকেই প্রচুর পরিমাণে গরু পালন করে থাকেন। প্রিয় দর্শক, আমরা অনেকটাই বাজারের কাছাকাছি চলে আসছি। বাজারটি অবশ্য খুব বেশি বড় নয়, আপনাদেরকে দেখাবো। খুব ছোট্ট একটি বাজার। এখানে শুধু স্থানীয় লোকদের চাহিদা মেটানোর জন্যই এই বাজারটি গড়ে উঠেছে। আমরা এখন উপরে উঠেছি, যে চরের পাশে এই যে এখানে একটি সরু রাস্তা রয়েছে, এইখান দিয়ে সামনে বাজার। এখানে একটি ব্রিজও দেখা যাচ্ছে। প্রিয় দর্শক দেখুন, আমরা অলরেডি বাজারে চলে এসেছি। বাজারের ভিতরে প্রবেশ করছি। বাজারটি খুব বেশি লোক নেই এখানে, খুবই সামান্য কিছু লোক আছেন যারা চরে বসবাস করেন, শুধু তারাই এখানে বাজারটি আমার কাছে খুব ভালো লেগেছে। গোছানো পরিবেশ। এখানে একটি ব্রিজ হচ্ছে, ব্রিজের সাথে পার্শ্ববর্তী চরের আবার একটা সংযোগ ব্যবস্থা স্থাপিত করার জন্য স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে সরকারি অর্থায়নে এই ব্রিজটি হচ্ছে। প্রিয় দর্শক, আমরা বাজারের মধ্যখানে চলে এসেছি। বাজারে আমরা খুব বেশি সময় ব্যয় করবো না, আমরা চরটি আপনাদেরকে দেখাবো, সেজন্য আসলে আসা। সো আমরা বাজারে খুব বেশি সময় অবস্থান করবো না, আমরা বাজারের ভিতর দিয়ে চলছি। বাজারটা অবশ্যই এখন বন্ধ আছে, কিছু কিছু দোকান খোলা আছে। এখানে একটা এই চালিভাঙ্গা, এখানে একটা কমিউনিটি ক্লিনিকও আছে। প্রিয় দর্শক, এখানে অনেকে সেবা নিয়ে থাকেন। এই পাশে বঙ্গবন্ধুর মুজিব শতবর্ষ উপলক্ষে শেখ হাসিনার উপহার হিসাবে ভূমিহীনদের জন্য ঘর বানিয়ে দেওয়া হয়েছে। এখানে গুচ্ছগ্রাম গড়ে উঠেছে। দেখুন, গুচ্ছগ্রামটা আসলে খুব সুন্দর। এখানে এই গুচ্ছগ্রামে মোটামুটি বলা চলে 200-300 পরিবার বসবাস করছেন এবং এটা বেশ বড় দেখা যায়। প্রিয় দর্শক, আমি এখানে এসে আমার কাছে এটা খুব ভালো লেগেছে যে ভূমিহীন মানুষদের জন্য চরে সরকার ব্যবস্থা করে দিয়েছেন থাকার জন্য। এখানে একটি
একটি দোকান দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, পাশে আবার একটি ব্রিজও হয়েছে। এই ব্রিজটিও পার্শ্ববর্তী এই চরেরই একটা সংযোগ ব্রিজ। ব্রিজের ওই পার দিয়ে আমরা আরো সামনের দিকে অগ্রসর হব। পাশে এই ব্রিজ থেকে দেখুন দেখা যাচ্ছে এই গুচ্ছ গ্রামটা। এখানে এই গুচ্ছ গ্রামগুলো গড়ে উঠেছে। অবশ্য এখানে কোনো গাছপালা গড়ে ওঠেনি, খোলা পরিবেশে। প্রিয় দর্শক, দেখুন এখানে গ্রামের মেঠোপথ, গ্রামের খুব সুন্দর পরিবেশ। গ্রামের মানুষ এখান দিয়ে চলাফেরা করছেন, এই বাজারে আসছেন। মানুষ এখানে খুব সুন্দরভাবে জীবনযাপন করছেন। খোলা মাঠ, এখানে ফসল ফলানো হয়। চরের মাটি কিন্তু খুবই উর্বর হয় প্রিয় দর্শক। পলি মাটির কারণে এখানের যে চরের যে জমিগুলো আছে, এখানে যে সকল ফসল ফলানো হয় এগুলো খুবই সুন্দরভাবে উৎপাদিত হয়। আর মানুষও খুব বেশি কষ্ট করার প্রয়োজন হয় না, খুব বেশি সার দেওয়ার প্রয়োজন হয় না। প্রাকৃতিকভাবে এখানে গাছগাছালি বেড়ে উঠছে। বছরকে বছর এখানে তারা চাষবাস করছেন, খুব ভালোভাবেই তারা ফসল ফলাচ্ছেন। প্রিয় দর্শক, এই যে দূরে আরেকটি গ্রাম দেখা যাচ্ছে, এটাও এই চরের ভিতরেরই একটা গ্রাম। এখানে কিছু কিছু গ্রামে অবশ্য উন্নতির ছোঁয়া লেগেছে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছেন, প্রচুর পরিমাণে ভূমির মালিক, তাদের ঘরবাড়িগুলো দেখতে খুব সুন্দর। ঘরের পাশে তাদের চাষাবাদ করার জন্য জমি রয়েছে, আর এই জমিগুলোতে তারা বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকেন। প্রিয় দর্শক, আপনাদেরকে এই মেঠো পথটি দেখাচ্ছি। আপনারা দেখুন সামনের দিকে এই মেঠো পথে দুই পাশে অনেক গাছগাছালি রয়েছে। রাস্তাটি অবশ্য কাঁচা। মানুষ এখানে অনেকে গরু পালন করে থাকেন। এই যে গরুর একটি বাছুর, গরু দুধ খাচ্ছে। প্রিয় দর্শক, আমরা আরো সামনের দিকে অগ্রসর হই, দেখি আমরা কি দেখাতে পারি আপনাদেরকে। এই যে আমার বন্ধুরা এখনো আছেন, তারা সামনের দিকে অগ্রসর হচ্ছেন আরো কি কি আছে এই চরে সেটা দেখার জন্য। প্রিয় দর্শক, চরে না আসলে কখনো চরের দৃশ্য উপভোগ আপনারা করতে পারবেন না। এখানে সত্যিকারের গ্রামীণ সৌন্দর্য, গ্রামীণ পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, নির্মল বাতাস, অক্সিজেন সবকিছুই এখানে খুব সুন্দরভাবে পাওয়া যায়। এখানে বেশ কিছু ঘরবাড়িও উঠেছে অনেক উন্নত মানের। প্রিয় দর্শক, দেখুন আমরা এখন দক্ষিণ দিকে, এই রাস্তার দক্ষিণ দিকে গিয়ে আবার একটি নদীর কাছে গিয়ে শাখা নদীর সাথে গিয়ে মিশেছে, সেখানে রাস্তাটি শেষ হয়েছে। তো আমরা রাস্তার শেষ মাথা পর্যন্ত যাব আশা করছি। তো দর্শক দেখুন, এখানে অনেকে পশু পালন করে থাকেন, ছাগল, গরু। নৌকা তাদের নিত্যের সঙ্গী। বর্ষাকালে নৌকা দিয়ে তারা চলাফেরা করেন। আর নৌকাগুলো অনেকটাই এখন অকেজ অবস্থায় পড়ে আছে, কারণ এখন গরমকাল, বন্যা হয়নি, এই কারণে নৌকাগুলো এখন যার যার বাড়ির সঙ্গে রেখে দিয়েছেন। প্রিয় দর্শক, আশেপাশে বিভিন্ন ধরনের ফল ফলাদির গাছপালাও রয়েছে। সেগুলোতে কিছু কিছু গাছে ফল এসেছে, আম গাছ, পেয়ারা গাছ। এই যে মাঠের মধ্যে ধান হয়েছে, ধান কাটতেছেন কৃষক। প্রিয় দর্শক, এখানে দেখছি বিভিন্ন ধরনের জঙ্গল এবং বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় তরলতা রয়েছে। এই যে মাঠে অনেক কষ্ট করছেন মহিলারা, মাথায় করে শস্য বীজ পারাপার করছেন। অনেকে মেঠো পথে হেঁটে বাজারে যাচ্ছেন, আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছেন। এখানে গাড়ি ঘোড়া খুব কম বললেই চলে। মাঠে ছেলেমেয়েরা খেলা করছেন, এই যে জমি চাষ দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, আমরা আরো সামনের দিকে যাব, সেখানে আমরা কি দেখতে পাই সেটা আমরা দেখবো। আপনারা আমার সাথে থাকুন। এখানে প্রিয় দর্শক, একটা জিনিস আমি অবলোকন করেছি, যে জমিগুলো রাস্তার পাশেই রয়েছে সেই জমিগুলোতে ম্যাক্সিমাম চাষ করা হচ্ছে, আর যেগুলো খুব বেশি দূরে রয়েছে সেগুলোতে খুব বেশি একটা চাষাবাদ করা হয় না, কারণ বন্যার পানিতে তলিয়ে যায়। সে কারণে বোধ হয় তারা এখানে একটা জমিতে দেখা যাচ্ছে কিছু চাষাবাদ করা হয়েছে। এটা সম্ভবত তিল মনে হচ্ছে আমার কাছে, তিল গাছ। তিলের চাষ করা হয়েছে। প্রচুর পরিমাণে তিল ক্ষেত আমি দেখতে পেয়েছি চরে এসে। এটা অনেক লাভজনক বলা চলে, কারণ সব জায়গায় তিল চাষ করা হয় না। প্রিয় দর্শক, এই এলাকায় যারা বসবাস করেন আসলে তারা অনেক সহজ সরল এবং তাদের মন মানসিকতা খুব ভালো। যাদের সাথে আমি কথা বলেছি দেখেছি তারা খুব শান্ত সুষ্ঠুভাবে মানুষের সাথে মিশেন এবং ভালো এবং ভদ্র আচরণ করেন, ভালো ব্যবহার করে থাকেন। আসলে এটা অতুলনীয় একটা বিষয়, যেটা শহরের জীবনে আপনি কখনো পাবেন না। গ্রামীণ পরিবেশে
যে এই ধরনের পরিবেশ। এই যে এখানে আবার তরকারি চাষ করা হচ্ছে, খুবই যেটা বলেছিলাম রাস্তার পাশে চাষাবাদ হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের চিচিঙ্গা, করলা, তারপরে আরও বিভিন্ন ধরনের তরকারির চাষাবাদ করা হচ্ছে। এই চাষাবাদ করে তারা কিন্তু এই তরকারিগুলো আবার বাজারে বিক্রি করবেন, স্থানীয় বাজারেও বিক্রি করবেন, দূরের বাজারেও তারা নিয়ে যাবেন এবং এভাবে তারা জীবিকা নির্বাহ করতে পারে। তবে চরে এখন অনেকটাই শিক্ষিত সমাজ গড়ে উঠেছে। এই যে এখানে দেখুন বাদামের চাষ করা হচ্ছে, এই যে বাদাম তুলছেন ওনারা ক্ষেত থেকে। এখানে এই বাদাম যে দেখুন দর্শক, এখানে অনেকেই ঘর বাড়ি করেছেন। এই যে ঘরটি খুব সুন্দর একটি ঘর। চরে তারা বসবাস করেন, কিন্তু চরে বসবাস করলেও তাদের আর্থিক উন্নতি অনেকটাই সাধিত হয়েছে। পাশেই নদীর ঘাট। দর্শক, এখানে এসে আমরা আমাদের আজকের এই ব্লগটি শেষ করছি। আর এই ব্লগে আপনাদেরকে দেখাতে চেষ্টা করেছি চরে তারা কীভাবে বসবাস করেন, চরে মানুষের জীবন কেমন, চরের প্রকৃতি কেমন, গ্রামীণ সৌন্দর্য কেমন। তো দর্শক বন্ধুরা, আমরা আজকে এখানে কিছুক্ষণ থাকবো, তারপরে আমরা এই যে এখানে নদী থেকে পরবর্তী যাত্রা হচ্ছে আমাদের রামপুর বাজার, আমরা সেখানে যাব। সেই ভিডিওটি আসছে, আপনারা অপেক্ষা করুন। দেখা হবে। ধন্যবাদ। আসসালাম।